সফলতা, 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 অনেক সফলতা। কন্টেন্ট ক্রিয়েশন করেন তার সফলতা, মেডিসিনের ব্যবসা করেন তার সফলতা, দুটো গ্রহণ করেন তার সফলতা, অনেকের সফলতা। প্রত্যেকটা সফলতা। অনেক মাল মোটামুটি আমার কাছে মেডিসিন, অনেক মেডিসিন আমার কাছে, কারণ এই মেডিসিন কেনার জন্য তো আমার কাছে 1,000 টাকা ছিল না। এত মেডিসিন আসলো কোথা থেকে? দুটো সন্তান আল্লাহ তাআলা মানুষ করার তৌফিক দান করেছেন, বড় হয়েছে। প্রতি মাসে, প্রতি বছরে যে অর্থ ব্যয় হয়, এটা ওই সফলতা দিয়ে আসা। এইভাবে এত সফলতা আসলো। দেখতে খুব সুন্দর দেখা যায়, দোকানটা ভালোই চলে, পারেও কিন্তু গভীরভাবে পর্যালোচনা করতে হবে, বুঝে শুনে ভাবতে হবে, দেখতে হবে। একদিনে সফলতা আসে না। তবে একটা কথা সত্য, আপনি যদি হতাশ হয়ে যান, আপনি সফলতা কখনোই ধরতে পারবেন না। সফলতা আপনাকে ধরা দিবে না, হতাশ হওয়া যাবে না। একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনার সফলতা আপনাকে ধরা দিবে। আরেকটা কথা মনে রাখবেন, সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করবেন। যদি আপডেট করতে না পারেন, তাহলে আপনার সফলতা আসবে না। কারণ আপডেট এমন একটা জিনিস, নিজেকে আপডেটিং করা এমন একটা জিনিস যে আপনি তাহলে সব লেভেলের মানুষকে বুঝতে পারবেন, আপনার কাস্টমারকে বুঝতে পারবেন, আপনার রোগীকে বুঝতে পারবেন, আপনার ক্লায়েন্টকে বুঝতে পারবেন, আপনার ট্রেনিং বুঝতে পারবেন, তোমার উপযোগী কি হচ্ছে এটা বুঝতে পারবেন, এবং ইসলাম সম্পর্কে, হাদিস সম্পর্কে বুঝতে পারবেন। তাই আপডেট করতে হবে। মোবাইল যেমন আপডেট হয়, নিজেকে তেমন আপডেট করতে হবে। আপনি যদি নিজেকে আপডেট করতে না পারেন, তাহলে সফলতা দিবে না, কখনোই না। জীবনে অনেক পরিশ্রম করেছি, আল্লাহর কাছে অল্প চেয়েছিলাম। আমি জানতাম না আল্লাহ তো এতটা দিবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, এতটা দিয়েছেন যে হিসাবটাও দিতে পারবো না। সকলের কাছে অনুরোধ, আপনারা ধৈর্য হারা হবেন না, হেরে যাবেন না। আপনি যেন হেরে না যান, এই শব্দটাই যেন আপনার কাছে নেই। আমাদের মাননীয় উপদেষ্টা কয়েকদিন আগে দেশের বাইরে গিয়েছিলেন। ওনাকে ওই দেশের প্রধান জিজ্ঞেস করেছিলেন যে আপনার তো 84 বছর বয়স, আপনি কবে রিটায়ারমেন্টে যাবেন? তখন উনি বলেছিলেন যে আমি রিটায়ারমেন্টে যাব না, তবে আমি এই রিটায়ারমেন্ট শব্দটাকে রিটায়ারমেন্টে পাঠাতে চাই। কথাটা অনেক যৌক্তিক, অনেক ভাবনীয় কথা, অনেক সুন্দর একটা কথা। আমরা অলসতাকে দূর করে রিটায়ারমেন্ট শব্দটাকে রিটায়ারে পাঠিয়ে কঠোর পরিশ্রম করে সঠিক উদ্দেশ্য নিয়ে হালাল উপার্জন দিয়ে সামনের দিকে এগিয়ে যাব, সফলতা আসবে, আসবে, আসবে। আপনারা যাদের সফলতার গল্প শুনেছেন, তাদের আটকে যাওয়ার, খেতে যাওয়ার, হোঁচট খাওয়ার গল্পটা বেশি বেশি শুনবেন। সফলতার গল্প কম শুনবেন, কিন্তু হোঁচট খাওয়ার গল্প শুনবে না। কিভাবে হোঁচট খেয়ে সফল হয়েছে এই গল্পগুলো বেশি শুনবেন। আগে দেখতেছেন যে খুব সুন্দর দেখা যাচ্ছে, অনেক ভালো ব্যবসা করতেছেন, প্রতিষ্ঠিত একটা মানুষ, তার কাছে যাবেন, তাদের ভিতরে ঢুকবেন, তার মনের না বলা কষ্টগুলো, না বলা পরিশ্রম গুলো
বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি ওনাকে অনুধাবন করতে পেরেছেন। আপনার ইচ্ছে শক্তি বেড়ে যাবে। আপনি সফল হতে সেই কষ্টগুলো, সেই প্রচেষ্টাগুলো খুবই সাহায্য করবে আপনার। তাই বলতে চাই, ধৈর্য হারা হবেন না, পরিশ্রম করবেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।